একটা সিম্পল ড্রেসকে একটু ডিজাইন করে বানালে কিন্তু এটা একটা ডিফারেন্ট লুক চলে আসে। সো আজকে দেখাবো আমি এই ড্রেসটাকে কিভাবে বানিয়েছি এবং এটা আনস্টিচ অবস্থায় কিরকম ছিল। ডিটেলসটা থাকবে আজকের এই ভিডিওতে। বেক্সি ভয়েলের মধ্যে সুন্দর একটা প্রিন্ট করা, একদম মানে হালকা সুদিং একটা প্রিন্ট করা ব্লক প্রিন্ট, এবং পুরো ড্রেসের ডিজাইনটা দেখেন এটা দেখতে কেমন আর আমি কিভাবে বানিয়েছি জাস্ট একটু ঘুরিয়ে ফেলেছি, দ্যাটস ইট। টেলারকে এটা মানে বললেই হবে, সে সুন্দর করে বুদ্ধি করে বানিয়ে দিবে। এই নিচের ঘেরের দিকের যে এই পার্টটাকে আমি জাস্ট হাফ বডিতে জয়েন করে দিয়েছি। আপনারা চাইলে এভাবে বানাতে পারেন, চাইলে নর্মাল রেগুলার আমরা যেভাবে বানাই সেভাবেও কিন্তু বানিয়ে নিতে পারছেন। চলে যাবো এটার ওড়নাতে। কটনের খুব সুন্দর করে পার করে দেওয়া আছে এবং মাঝখানে একটা ছিটা ছিটা প্রিন্ট আছে উইথ রয়্যাল ব্লু। অ্যান্ড স্লিভ তো সবসময় আপনারা জানেন আমি তো ফুল স্লিভই দেই। যদিও আমি 3/4 বানিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো লেন্থ ওয়াইজ স্লিভ বানাতে পারেন। যেহেতু এখন একটু উইন্টার আসছে, সো ফুল স্লিভ বানিয়ে নিতে পারবেন। চলে যাবো এটা সালোয়ারে। সালোয়ারটা কিন্তু একদম রয়্যাল ব্লু কালার দিয়ে আছে, এবং আমি একটু বলছি যেহেতু এটা একদম মানে 100% কটন, এবং এই ধরনের কালারগুলো ফার্স্ট টাইম একটু ব্লিড করে। সো অবশ্যই অবশ্যই এই কাপড় দিয়ে পাইপিং করার আগে কাপড়টা ওয়াশ করে নিতে হবে, এবং ইভেন যখন আপনি বানানোর পরে ওয়াশ করবেন সেপারেটলি ওয়াশ করে নেবেন। তো এই থাকছে আনস্টিচের লুকটা। অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আমি যেভাবে বানিয়েছি এভাবে কেমন লাগছে। আচ্ছা একটু দেখিয়ে দিই আমি কিভাবে বানিয়েছি। আমি একটু রাউন্ড করে কুর্তি টাইপ বানিয়েছি। প্যান্ট একটু পার্লস দিয়েছি এবং নেকের দিকে সুন্দর করে ডিজাইন করেছি। স্লিভ টু স্লিভের মতোই আছে, পাইপিং থাকবে। So that's all for today. Thank you so much. সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।